বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিলাম ঘোষণা ট্রাম্পের। কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। বিশ্বের 50টি মানবাধিকার সংস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পিটিশন, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষে জানিয়ে দেব ছাত্রদের পর এবার রাজনীতির ময়দানে বাংলাদেশের প্রাক্তন সেনাও, নির্বাচনের আগে আরও চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিলাম বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিলাম বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নরেন্দ্র মোদি যখন আমেরিকায় গিয়েছেন তখন ডক্টর ইউনূস বিরোধী স্লোগান তোলা হয় ওয়াশিংটনে। অভিযোগ তোলা হয় যে জঙ্গিদের মদদে ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিলাম এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্পের থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের সংকটের নৈপথ্যে আমেরিকার কোনো ভূমিকা আছে কিনা, আমেরিকা কোনো কলকাঠি নেড়েছিল কিনা। যে অভিযোগটা বিভিন্ন মহল থেকেই মাঝে মধ্যেই শোনা যায়, যদিও সেই দাবি খারিজ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিলাম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মোদির। পরবর্তীতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের পুরো পরিস্থিতিটা কিভাবে দেখেন সেটা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন। তার কথায় এই বিষয়টা অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের মতামত জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কোন দিকে যায় বাংলাদেশের পরিস্থিতি নজর রাখছে ভারত। সেই সঙ্গে ভারতের বিদেশ সচিব বলেন, ওই পরিস্থিতিটা বাংলাদেশের পরিস্থিতি কিভাবে দেখছেন তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আশা করছি যে বাংলাদেশের পরিস্থিতিটা এমন একটা দিকে অগ্রসর হবে যেখানে আমরা গঠনমূলক এবং স্থিতিশীলভাবে ওদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারব। কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী। হাসিনার পতনের পরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ধাক্কা। এমনিতে এখন বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আহামরি কিছু নয়। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দুদেশের সম্পর্ক ধাক্কা খায়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খুব ভালো কিছু নয়। বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপরে হামলা, সীমান্তে বেড়া দেওয়া, ধানমন্ডি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আবার মাঝে মধ্যেই গরম কথা বলছে ইউনূস সরকার। বিশ্বের 50টি মানবাধিকার সংস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পিটিশন দেওয়া হচ্ছে। বুধবার বিকেল 3টা ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, সলিসিটর ও ব্যারিস্টার সাইদ আবেদিন ও ইকোনমিক্স ডক্টর আরিফ খান এর যৌথ উদ্যোগে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর অফিসে সংবাদ সম্মেলন হয়। আয়োজকরা জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের যে অসাংবিধানিক সরকার রয়েছে তার অধীনে যেসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে এবং হচ্ছে গত প্রায় 7 মাস তা গোটা বিশ্ব দেখেছে এবং দেখছে। এই সময় বাংলাদেশে যে ভয়াবহ মানবিক বিপর্যয় সংঘটিত হয়েছে তা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এসব প্রকাশিত খবর এবং প্রতিদিনের ভিত্তিতে ডক্টর ইউনূসের সরকারের অধীনে ঘটে যাওয়া মানবাধিকার ঘটনা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনা প্রকাশ করেছে। একটার সাথে একটা পিটিশন দিয়ে বিশ্বের 50টা লিডিং মানবাধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের কাছে তাদের বিবেচনার জন্য পাঠিয়ে দিচ্ছে। আর এই কাজটা শুরু হবে নোবেল পিস কমিটিতে পাঠানোর মধ্য দিয়ে। যে 50টা অর্গানিক অর্গানাইজেশনে
এটা পাঠানো হবে তার লিস্ট আপনাদের দিয়ে দেব। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশন রাইটস কাউন্সিল, অফিস অফ ইউনাইটেড নেশন হাই কমিশনার, হাই কমিশন ফর হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল ফ্রিডম ফর হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ফাউন্ডেশন ইত্যাদি। তারা বলেন, শুরুতে একটা কথা বলতে হয়, আপনারা জানেন বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের কোনো অস্তিত্ব নেই এখন, আর তাই বিশ্ব গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা প্রকৃতপক্ষে ঘটেছে তার খুব ক্ষুদ্র একটা অংশ আমরা দেখতে পেয়েছি। তাই বিশ্ব গণমাধ্যমের উপর ভিত্তি করে তৈরি করা এই রচনার যে ব্যাপক এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ডক্টর ইউনূস সাহেবের রেজিমে তা পুরোপুরি তুলে ধরা সম্ভব হয়নি। তাই এইসব অত্যাচার অপরাধে আক্রান্তের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই রচনার জন্য আমরা বিশ্ব গণমাধ্যমকে বেছে নিয়েছি, এটা যাতে অবজেক্টিভ হয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে গ্রহণযোগ্য হয়। ৭৬টা স্বীকৃত গণমাধ্যম, সংবাদ সংস্থা এবং সোর্স থেকে প্রকাশিত খবর এবং প্রতিবেদন নিয়ে এটা তৈরি করা হয়েছে। আপনাদের লিস্টটা দিয়ে দেব। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম বলছি, সেগুলো হলো বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ডয়েচে ভেলে, এপি, বাংলাদেশ সংবাদ সংস্থা, রয়টার্স, আল জাজিরা, পিটিআই, দ্য গার্ডিয়ান, দ্য টেলিগ্রাম, দ্য ডেইলি স্টার, লা মান্ডে এবং আরও অনেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে আমাদের মানুষ ক্ষমা করবে না। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইনের মুখোমুখি হন। তিনি বলেন, আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্য প্রমাণ আছে। তারা যা কিছু করছে সেগুলোর সাক্ষ্য এটা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছি, তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনব। এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না। ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ ঘটবে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা চলছে। এবার খবর, রাজনীতির ময়দানে পা রাখছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরাও। ফলে নির্বাচনের আরও চাপে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছেন, গদির লোভে ভোট দেরি করছেন তিনি, কিন্তু তার কোনো রাজনৈতিক দল নেই। যেভাবে বিভিন্ন পক্ষ আটঘাট বেঁধে রাজনীতিতে নামছে, তাতে চাপ বাড়বে ইউনূসের। এই মুহূর্তে আলোচনায় রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নতুন রাজনৈতিক দল গঠনের খবর। এদিকে দেশের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরাও নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি চলতি মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করতে পারে। দলের নাম কি হবে, দলের প্রধান কে হবে, তা নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা। দল গঠনে বর্তমানে জনমত তৈরি করতে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি চালাচ্ছে ছাত্রনেতারা। জানা গিয়েছে, নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনোই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে তারা পদত্যাগ করতে পারেন।